মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের সাথে দেখা করার জন্য, আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য তুর পর্বতে রওনা হয়েছেন। যাইতে 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 রাস্তায় জঙ্গলের কিনারায় আল্লাহর পয়গম্বর তাকাইয়া দেখে আল্লাহর একজন বান্দা, যার পুরা শরীরের ভিতরে মৌমাছি আর মৌমাছিয়ে ভরা। জোরে বলেন কিসে ভরা? আল্লাহ রাব্বুল আলামিন এক বান্দার পুরা শরীরের ভিতরে মৌমাছি আর মৌমাছি ভরা। আল্লাহর পয়গম্বর তাকাইয়া দেখে মৌমাছি ভরা থাকলে কি হইবে ভাই, কিন্তু আল্লাহ পাকের বান্দা সর্বক্ষণ জিকির করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা নবী আস্তে আস্তে কাছে যাইয়া ডাক দিয়া বলে, আল্লাহ পাকের বান্দা, আপনার পুরা শরীরের ভিতরে মৌমাছি আর মৌমাছি ভরা, আপনি আল্লাহর জিকির করেন, কারণটা কি? এই হালতে এই অবস্থা আপনার কতদিন যাবত পর্যন্ত? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হুজুর, আমার এই অবস্থা একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 400 বছর পর্যন্ত মৌমাছি আমার শরীরের ভিতরে বাসা বানাইছে, আর আমি আমার মাওলার জিকির করি। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এইবার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, আল্লাহ পাকের বান্দা, আপনার শরীরের ভিতরে মৌমাছি বাসা বানাইছে, আমি আপনার কাছে জানতে চাই আপনার মনের কোনো আশা, কোনো আকাঙ্ক্ষা, কোনো তামান্না আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ডাক দিয়া বলে, হুজুর, এই অবস্থায় আমার মনের ভিতরে 2টা আশা, 2টা তামান্না আছে। জোরে বলেন কয়টা? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হুজুর, আমার মনের ভিতরে 2টা আশা আছে, 2টা আকাঙ্ক্ষা আছে। 1 নম্বর আশা, 1 নম্বর আকাঙ্ক্ষা হইল, আমার আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে একজন পয়গম্বর পাঠিয়ে দিয়েছেন, যে পয়গম্বরের নাম হইল হযরতে মূসা পয়গম্বর। হুজুর, আমার মনের ভিতরে বড় আশা, আমার মনের ভিতরে বড় তামান্না, ওই পয়গম্বরকে দেখা, ওই পয়গম্বরকে দেখতে বড় আশা, ওই পয়গম্বরের সাক্ষাৎ করার বড় আশা। আল্লাহ রাব্বুল আলামিন আর পয়গম্বর ডাক দিয়া বলে, এ আল্লাহ পাকের বান্দা, শোনো, তোমার মনের 1 নাম্বার আশা পূরণ হইয়া গেছে। আমি হলাম জামানার পয়গম্বর হযরতে মূসা নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আর 2 নম্বর আশা কি বলো? তোমার 2 নম্বর আশা কি বলো? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আমার 2 নম্বর আশা হইল, আমার ঠান্ডা পানি খাইতে মন চাইছে, আমি একটু ঠান্ডা পানি খাইলে তৃপ্তি পাইতাম। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ডাক দিয়া বলে, রে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, আল্লাহ পাকের বান্দা, অপেক্ষা করো, অপেক্ষা করো, আমি তোমার জন্য ঠান্ডা পানির ব্যবস্থা করতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হযরতে মূসা নবী চলে গেলেন পানি আনার জন্য, আর এইদিকে আমার আল্লাহ রব্বুল আলামিন হযরতে আজরাইলকে ডাক দিয়া বলে, যা আজরাইল যা, আমার বান্দার জান কবজ করে নিয়ে আয়। কারণ কে কোন সময় মারা যাবে তার কিন্তু কোনো গ্যারান্টি, কথা কোন আছে? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা হযরতে আজরাইল আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে চলে আসলেন জানটা কবজ করার জন্য। এবার জানটা কবজ করে ফেললো। জান কবজ করার পরে ওই যে জঙ্গলার ভিতর থেকে কিছু হিংস্র প্রাণী, বাঘ ভাল্লুক আইসা আল্লাহর বান্দার
আল্লাহর বান্দার দেহটা, আল্লাহর বান্দার কলিজাটা পর্যন্ত খেয়ে শুধু হাড্ডি আর হাড্ডিগুলা রেখে আল্লাহর বান্দা চলে গেল। এ বন্ধুরে, এবার হযরতে মুসা নবী আয়েশা দেখে আল্লাহর বান্দা যা, যিনি দুনিয়ার থেকে চিরবিদায়ী হয়ে চলে গেছেন, আল্লাহর বান্দা দুনিয়ার থেকে শুধু বিদায়ী হয়েছেন তাই না, তার সমস্ত শরীরটা, তার পুরা অঙ্গ প্রত্যঙ্গটা হাড্ডি ব্যতীত সব কিছু খেয়ে ফেলছে বনের হিংস্র প্রাণীরা। আল্লাহর পয়গম্বর আয়েশা আমার আল্লাহ রব্বুল আলামিনকে একটা ডাক দিয়া বলে, আল্লাহ আল্লাহ, তোমার মাহবুব পিয়ারা বান্দাদের সাথে যদি এমন আচরণ করো, বলো বলো আল্লাহ, তোমার দুশমনের সাথে তুমি কেমন আচরণ করবা? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হযরতে মুসা নবী সিজদায় পড়ে পড়ে আমার আল্লাহকে ডাকে, জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন, কাকে ডাকে? আল্লাহ পাককে বলে, আল্লাহ এই বান্দার অপরাধ কি? এই বান্দা কি করেছে? কোন কারণে আপনি এর সাথে এমন আচরণ করলেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, পয়গম্বর, আমার বান্দাকে আমি আল্লাহ রব্বুল আলামিন একদিন নয়, 2 দিন নয়, আমি 400 বছর পর্যন্ত খাবারের ব্যবস্থা করেছি। আমার বান্দা দীর্ঘ 400 বছর পর্যন্ত আমি আল্লাহ তারে খাওয়াইছি, আমি আল্লাহ তার খাবারের ব্যবস্থা করেছি। কিন্তু আজকে আমি আল্লাহকে বাদ দিয়া তুমি পয়গম্বরকে পাইয়া ঠান্ডা পানি তোমার কাছে কেন চাইলো? আমি আল্লাহকে বাদ দিয়া তোমার কাছে কেন চাইলো? যদি আমি আল্লাহর কাছে চাইতো আমি আল্লাহকে দিতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহ পারতা, জানি পারতা, কিন্তু এরপরেও তোমার বান্দা তো দীর্ঘ 400 বছর পর্যন্ত তোমারে ডাকতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি আল্লাহকে বাদ দিয়া, আমি আল্লাহকে ছাইড়া দিয়া আমার বান্দা অন্য কারো কাছে কোনো কিছু চাইবে, এটা আমি আল্লাহর পছন্দ না। আমি আল্লাহর কাছে বান্দা যদি চাওয়ার মতো চায়, আমি আল্লাহ কবুল করে নেই। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর একটু জবান খুলে বলুন, কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য পবিত্র কোরআনে কারীমের ভিতরে আল্লাহ বললেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আর একটু জবান খুলে পড়েন আল্লাহু আকবার। এ পাকুটিয়ার মানুষ, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, আমি আল্লাহ ছাড়া আর কারো কাছে কাউকে সিজদা দেওয়া যাবে না, আমি আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করা যাবে না। এ বন্ধুরে, আজকে যে মসজিদের মাহফিলে বসে গেছি, বলুন তো এই মসজিদে নামাজের দরকার আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমারে আপনারে বানাইছে আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ বললেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন এই দুইটা জাতিকে বানাইছি আমার ইবাদত করার জন্য, আমার বন্দেগী করার জন্য। এ পাকুটিয়ার মানুষ,
যদি আমার আল্লাহ আমাকে আপনার ইবাদত করার জন্য বানায়া থাকে, এবার আমি বলতে চাই সবচাইতে দামি ইবাদত হইল নামাজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হইল ধর্মের খুঁটি। মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, যেই বান্দা নামাজ ঠিক রাখলো ধর্মকে ঠিক রাখলো। ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন, আর যেই বান্দা নামাজকে ধ্বংস করে দিল ওই বান্দা ধর্মকে ধ্বংস করে দিল। কথা বলেন ঠিক কিনা? এ পাকুটিয়ার মানুষ, আজকে সেই নামাজ আমাদের ভিতরে নাই। সেই নামাজ আমি আর আপনি এখন কেউ পড়তে ভালো লাগে না, ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? অথচ আমার নবী দুইজন সাহাবীর কান্দে ভর করে আমার নবী পাঁচ শেষরাইয়া মসজিদে যাইয়া জামাতে নামাজ পড়ছে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুরে, আমার নবীজি হঠাৎ করে জ্বরে আক্রান্ত হইয়া যায়। আমার নবীর মওতের আগের ঘটনা রে ভাই। আল্লাহর নবী দুনিয়া থেকে চিরবিদায় হওয়ার কয়েকদিন আগের কথা। আল্লাহর নবী জুমার নামাজ পরে ঘোষণা দিয়ে দেয় আমি বড় অসুস্থ। আল্লাহর নবী বলে আমি মনে হয় মসজিদে আসতে পারবো কিনা জানি না। আল্লাহর নবী মাগরিবের নামাজ পরে বাসায় চলে গেছেন। এশার নামাজের সময় আমার নবীর জ্বরটা আরো বেড়ে গেছে। নবী আমার জ্বরে আক্রান্ত হইয়া গেছে। আল্লাহর নবী জ্বরে আক্রান্ত হওয়ার কারণে নবী আমার দাঁড়াইতে পারে না, আমার নবী কিন্তু বসতে পারে না। আল্লাহর নবী জ্বরের মাত্রা আস্তে আস্তে বাড়তেছে রে। আমার নবী জ্বরটা আরো যখন দীর্ঘ বেড়ে গেল, নবী আমার বেহুশ হইয়া যায়। হঠাৎ করে এশার নামাজের সময় হইয়া যায়। এশার নামাজের আজান শুরু হইয়া গেছে। আজানটা শেষ হওয়ার পরে হঠাৎ করে আমার নবী জ্বর থেকে বেহুশ থেকে হুশটা ফিরে আসছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে আয়েশা রে, আয়েশা বলো এখন কোন সময় এশার নামাজের আজান কি হয়েছে কিনা বলো। আল্লাহর নবীর স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে হ্যাঁ গো নবী, আজান হইয়া গেছে। আপনার সাহাবারা সবাই নামাজের জন্য মসজিদে বসে আছে। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলে আয়েশা রে, দেরি নয় আমারে ওযু করাইয়া দাও আর আমার শরীরটা একটু মুইসা দাও। আমি মসজিদে যাব, আমি জামাতে নামাজ পড়ব। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজিকে ওযু করাইয়া দেওয়া হইল। আল্লাহর নবীকে শরীরটা মুইসা দেওয়া হলো। আমার নবীজি এবার মসজিদে আসবে, জামা পরছে, কাপড় পরছে। নবী আমার দাঁড়াইতে পারে না। আল্লাহর নবী দাঁড়ানোর চেষ্টা করতে করতে নবীর জ্বরটা আরো বেড়ে গেল। আমার নবী আবারও বেহুশ হইয়া যায়। আল্লাহর নবীজি আবারও বেহুশ হওয়ার পরে নবীর হুশটা যখন ফিরে আসছে রে, আমার নবী ডাক দিয়া বলে এ আমার স্ত্রী, মসজিদের নববীর কি হালত, কি অবস্থা বলো? নামাজ কি শেষ হয়ে গেছে না এখনো সময় আছে? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে নবী গো, আপনার সাহাবায়ে কিরামরা আপনার জন্য অপেক্ষা করতেছে, এখনো পর্যন্ত তারা নামাজ আদায় করে নাই। আল্লাহর নবী বলে তাড়াতাড়ি ওযু করাইয়া দাও, আমার শরীরটা মুইসা দাও, আমি মসজিদে যাব, আমি জামাতে নামাজ পড়ব। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে ওযু করাইয়া দেওয়া হইল, আবারও শরীরটা মুইসা দেওয়া হইল। নবী মসজিদে যাবে,
আল্লাহর নবী দাঁড়াইতে চেষ্টা করে কিন্তু নবী আমার দাঁড়াইতে পারে না। আল্লাহর নবীজি এবার আবারও বেহুশ হইয়া যায়। এইভাবে একবার নয়, দুইবার নয়, আমার নবী তিনবার জমিনের মধ্যে বেহুশ হইয়া যায়। শুধু নামাজে যাবে, বেহুশ থেকে হুশ ফিরিয়ে আসলে আমার নবীর কথা একটাই, আমি নামাজে যাব, আমারে ওযু করাইয়া দাও, আমার শরীরটা মুছে দাও, আমাকে ধরো, আমি নামাজে যাব। এ বন্ধুরে, আল্লাহর নবী নামাজে যাইতে পারলেন না, নবী জ্বরটা আরো তীব্র হয়ে গেল। আমার নবী একটা ডাক দিয়া বলে, এ আয়েশা রে, যাও মসজিদে নববীতে যাইয়া খবর দাও, তোমার বাবা আবু বকর কি যাইয়া বলো, তোমার বাবা আবু বকর ইমামতি কইরা যেন নামাজটা আদায় করে। আল্লাহর নবীর স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা তার বাবাকে ডেকে ডেকে বলে, বাবা গো, নবী বড় অসুস্থ, আসতে পারবে না, আপনি ইমামতি কইরা নামাজটা আদায় করে নেন। এবার নবীজি হযরতে আয়েশা সিদ্দিকারে ডেকে ডেকে বলে, আয়েশা রে, মসজিদে কি নামাজ শুরু হয়েছে কিনা বলো। আল্লাহর নবীর স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে, নবী গো, মসজিদে নামাজ শুরু হইয়া গেছে, মসজিদে নামাজ শুরু হইয়া গেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আয়েশা রে, মসজিদের দিকের জানালাটা একটু খুইলা দাও, দরজাটা একটু খুইলা দাও, আমি একটু নামাজের দৃশ্যটা দেখব। এবার নবীজি ওই নামাজের দৃশ্য দেখার জন্য তাকাইছে রে। আল্লাহর নবী তাকায়া, আমার নবীর শরীরটা ঘেমে গেছে, আমার নবীর চোখ দিয়া টপ টপ কইরা পানি পড়তেছে। আল্লাহর নবীর চোখ দিয়া পানি পড়তে পড়তে দাড়ি মোবারক পর্যন্ত ভিজে যায়। হযরতে আয়েশা সিদ্দিকা ডেকে ডেকে বলে, নবী গো, নামাজের দৃশ্য দেখা তো আপনার কান্নার কথা না, আপনি তো আনন্দ পাওয়ার কথা গো নবী, কিন্তু আপনি কেন কান্দেনের কারণটাকে বলুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো বাবা নাই, আপনার তো মা দুনিয়াতে নাই, আপনার বাবার কথা কি মনে পড়েছে না, আপনার মারও কথা মনে পড়েছে বলুন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, আমার বাবার কথা মনে পড়ে নাই, আমার মার কথা মনে পড়ে নাই, এ আয়েশা রে, আমার মনে পড়েছে যেই নামাজের জন্য উহুদের ময়দানে যেই আমার দাঁত শহীদ করে দিয়েছি, যেই নামাজের জন্য, যেই কালেমার জন্য তাইফের ময়দানে আমি নবী রক্ত ঝরাইছি রে। আজ আমি নবী মসজিদে যাইতে পারি নাই, কিন্তু আমার সাহাবারা নামাজটা ছেড়ে দেয় নাই, আমার সাহাবারা নামাজ আদায় করতেছে, এটা আমার বড় আনন্দ লাগতেছে রে আয়েশা। আমার মন বলতেছে, আমি দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে চলে যাওয়ার পর আমার সাহাবারা নামাজ ছেড়ে দিবে না। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুরে, আমার নবীজি যেদিন দুনিয়া থেকে চিরবিদায় হইয়া চলে যাবে, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হইয়া চলে যাবে, ওই দিন আল্লাহর নবীর পাশে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা। আল্লাহর নবীর পাশে হযরতে ফাতেমা বসে আছে, নবীজি জ্বরে আক্রান্ত। হঠাৎ কইরা হযরতে ফাতেমাকে আমার নবী ডেকে ডেকে বলে, এ ফাতেমা, দেখো তো দরজার মধ্যে কে জানি বারবার সালাম দেয়। হযরতে ফাতেমা
ডাক দিয়া বলে, এ আজরাইল, আজকে তোমার দৃশ্যটা, তোমার পুরা শরীরটা আজকে তুমি প্রকাশ হইয়া যাও, আমার ফাতেমারে দেখাইয়া দাও। যদি না দেখাইয়া দাও আমার বন্ধু মিথ্যাবাদী হইয়া যাবে। জোরে আওয়াজ করে বলেন ঠিক না বেটি? এবার হযরতে ফাতেমা দরজার কাছে যাইয়া দেখে রে, মাথাটা আসমানে পাটা জমিনে, এমন একজন মানুষ দাঁড়ানো। হযরতে ফাতেমা একটা দরুদ দিয়া ডাক দিয়া বলে, বাবা গো, এমন একজন মানুষ দাঁড়ানো, জীবনে কোনোদিন এমন মানুষ দেখি নাই গো বাবা। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ফাতেমা রে, ভয় পাওয়ার কিছু নাই, উনি হইল হযরতে আজরাইল। হযরতে ফাতেমা দুইটা চোখের পানি ছেড়ে হাউমাউ করে কান্দে, আর ডাক দিয়া বলে, বাবা গো, আজরাইল তো যেই বাড়িতে যায় ওই বাড়িতে কাউরে ইতিম কইরা যায়, কাউরে ইতিম, কাউরে না কাউরে ইতিম বানাইয়া যায়। বাবা গো, আজকে যখন আজরাইল আমাদের বাড়িতে আসছে, আপনারে কি নিতে আসছে কিনা বলুন গো বাবা। আমার নবী ডাক দিয়া বলে, ফাতেমা রে, আমি একদিন দুনিয়ার থেকে চির বিদায় হইয়া চলে যাব, তোমারও একদিন চলে যেতে হবে, এটা থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নাই। কারণ আমার আল্লাহ বলে দিয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জোরে কোন আল্লাহু আকবার। এ পাকুটিয়ার মানুষ, এবার হযরতে ফাতেমার কান্নাটা বেড়ে গেল। আমার নবী ডাক দিয়া বলে, ফাতেমা রে, কাঁদিস না রে মা, কাঁদিস না। আমি যদি দুনিয়ার থেকে চলে যাই, আমি যাওয়ার পর সর্বপ্রথম তোর সাথে আমার দেখা হবে। হযরতে ফাতেমা বুঝতে পারল, নবী চলে গেলে কি হবে, নবী চলে যাওয়ার পর পরে আমারও চলে যেতে হবে। ফাতেমার কান্নাটা বন্ধ হয়ে গেল। এবার আজরাইল আয়েশা ডাক দিয়ে বলে, নবী গো, আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছে আপনাকে নেওয়ার জন্য, যদি আপনি অনুমতি দেন আপনার জানটা কবজ করব। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আজরাইল, আমার জান কবজ করার অনুমতি দেওয়ার আগে আমার আল্লাহকে ডাক দিয়া বলো, আমি দুনিয়ার থেকে চলে গেলে আমার এতিম উম্মতের জিম্মাদারি কে হইবে? জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই কথাটা বলার পরে আজরাইল আমার আল্লাহকে একটা ডাক দিয়া বলে, আল্লাহ, আপনার বন্ধুর জানটা কবজ করতে অনুমতি দিবে, কিন্তু তার আগে আপনার বন্ধু জানতে চাইছে, তার জানটা কবজ করে দুনিয়ার থেকে চলে যাওয়ার আগে আপনার বন্ধু জানতে চায় তার এতিম উম্মতের জিম্মাদারি কে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, আজরাইল রে, আমার বন্ধুরে জানাইয়া দাও, আমার বন্ধুরে জানাইয়া দাও, আমার বন্ধু চিরদিনের জন্য চলে আসার পরে আমি আল্লাহ আমার বন্ধুর এতিম উম্মতের জিম্মাদার হইয়া যাব। এ পাকুটিয়া যুব সমাজের ভাইরা, এ আমার মুরব্বী বাবাজিরা, খুব ভালো করে কথাটা বোঝার জন্য চেষ্টা করবেন, কোনো দিকে নজর দিবেন না, কারো যাওয়া দেখে আপনারা চলে যাবেন না, মনটারে নরম করে দিয়ে একটু কথাটা আজকে শুনে যান। আল্লাহ নবীর জানটা কবজ করবে এমন সময় হযরতে আজরাইল শুধু হাতটা নবীজির বুকের মধ্যে রাখছে। হাতটা যখন নবীজির বুকের ভিতরে রাখছে, আল্লাহর নবী ডাক দিয়া বলে, এই আজরাইল রে, আমার মন বলতেছে উহুদ পাহাড়টা আমার বুকের মধ্যে চাপাইয়া দিয়েছ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আজরাইল,
আমার মন বলতেছে রে ওই 7 আসমান আর 7 জমিনটা আমার বুকের মধ্যে চাপাইয়া ধরেছ। এবার নবী আমার এই কথা বলার পরে আজরাইল ডাক দিয়ে বলেন, নবী গো, আমি আপনার জানটা এইভাবে কবজ করতেছি, জীবনে এত সহজ কইরা কারো জান আমি কবজ করি নাই। আমার নবী একটা ডাক দিয়ে বলেন, এই আজরাইল রে, আমি তোমার একটা কথা বলে যেতে চাই, যত কষ্ট দিতে পারো আজকে আমারে দিয়া দাও, কিন্তু আমার এতিম উম্মতদেরকে কোনো কষ্ট দিও না। এই বন্ধুরে, আমার নবীজি মৃত্যুর সময় উম্মতের কথা বলে যায় নাই। আল্লাহর নবী যখন চিরবিদায় হয়ে চলে যাবে, এমন সময় নবীর জবান দিয়া, আল্লাহর নবীর জবান দিয়ে একটা কথা বের হয়ে গেল। নবী আমার ডাক দিয়া বলে, এই আমার উম্মতেরা রে, ওয়ামা মালাকাত আইমানুকুম আসসালাত আসসালাত। এ আমার উম্মতিরা রে, আমার উম্মতিরা রে, নামাজ ছেড়ে দিও না, তোমরা নামাজ ছেড়ে দিও না। এই কথাটা বলতে বলতে আমার নবী দুনিয়া থেকে চিরবিদায় হইয়া চলে যায়। আমার দিনের নবী কামলেওয়ালা নাই রে দুনিয়ায়। কথা বলেন ঠিক কিনা? আমার দিনের নবী কামলেওয়ালা নাই রে দুনিয়ায়। আজ কেনে গো আহাজারি, আজ কেনে গো আহাজারি সারা দুনিয়ায়। আমার দিনের নবী কামলেওয়ালা নাই রে দুনিয়ায়। আমার সাথে একটু জবানটা খুলে পড়েন, আমার দিনের নবী কামলেওয়ালা নাই রে দুনিয়ায়। আমার দিনের নবী কামলেওয়ালা ঘুমায়াছেন সোনার মদিনায়। নবীজির উফাতের কালে বনের পশু পাখি সবাই যে কান্দে, কান্দিয়া কান্দিয়া সবাই, কান্দিয়া কান্দিয়া সবাই ধুলাতে লোটায়। আমার দিনের নবী কামলেওয়ালা নাই রে দুনিয়ায়। আমার দিনের নবী কামলেওয়ালা ঘুমায়াছে সোনার মদিনায়। নবীজির ওফাত শুনিয়া কান্দিয়া হযরত বিলাল গেলেন বেহুশ হইয়া। কান্দিয়া কান্দিয়া বেলাল, কান্দিয়া কান্দিয়া বেলাল মদিনায় লোটায়। আমার দিনের নবী কামলেওয়ালা ঘুমায়াছেন সোনার মদিনায়। আমার দিনের নবী কামলেওয়ালা নাই রে দুনিয়ায়। জোরে আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? আমি আপনাদের মাঝে দুইটা জিনিস বুঝাইতে চেষ্টা করেছি রে ভাই। এক নাম্বার হইল আল্লাহ ছাড়া, আল্লাহ পাকের অর্ডার, আল্লাহ পাকের সিদ্ধান্ত, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। এ পাকুটিয়ার মানুষ। এবার আমার 2 নাম্বার পয়েন্টটা বলে আমি আমার পয়েন্টটা শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে আমার আল্লাহ 2 নাম্বার ডিসিশনটা আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন। 1 নাম্বার হইল আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। আর 2 নম্বর হইল ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
জবান খুলে পড়েন আল্লাহু আকবার। এ পাকুটি এলাকার মানুষ, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ দুইটা সিদ্ধান্ত তোমাদেরকে জানাইছি। এক নাম্বার ইবাদত করবা আমি আল্লাহর, আর দুই নম্বর হইল তুমি খেদমত করবা তোমার মা বাবার। কথা বলেন ঠিক কিনা? এ বাজান, একটা মানুষ এখন আউট হবেন না, যেই মানুষটা চলে যাবেন মনে রাখবেন তার কপালটা ভালো না। এ বন্ধুরে, কোরআনের মাহফিলে বসে যদি চলে যাও, মনে রাখবা তোমার সন্তানরাও কোরআনের মাহফিল ছেড়ে চলে যাবে। আজকে যারা চলে যাবারে বাজান, মনে রাখবা তোমার সন্তানরাও তোমাদের জন্য দোয়া না কইরা চলে যাবে। আজকে যারা মার জন্য দোয়া না কইরা চলে যাবা, বাবার জন্য দোয়া না কইরা চলে যাবা, কাল কিয়ামতের ময়দানে যখন আমলনামা দেখতে পাবা, দেখবা তোমার সন্তানরাও তোমাদের জন্য দোয়া না কইরা চলে গেছে। এ বন্ধুরে, আমার আপনার মা বাবার খেদমত করার জন্য হুকুম দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? মা বাবা এমন এক জিনিস, মা বাবা যদি দোয়া করে, আমার আল্লাহর দরবারে দোয়া করতে দেরি হয় কিন্তু কবুল হইতে দেরি হয় না। কথা বলেন ঠিক কিনা? মা বাবা যদি ভালো দোয়া করে সেটাও যেমন কবুল হয়, মা বাবা যদি খারাপ দোয়া করে ওই দোয়াটাও তেমনি ভাবে কবুল হইয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এ পাকুটিয়ার মানুষ, মা বাবারে কষ্ট দিলে ওই সন্তান যত ফরজ ইবাদত করুক না কেন, যত নফল ইবাদত করুক না কেন, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কিন্তু কবুল হয় না। এ যুবক ভাইরা, এ বাবা হারা মা হারা সন্তানেরা, ভালো করে শুনে যাও। মারে কষ্ট দিলে কি হয়, বাবারে কষ্ট দিলে কি হয়। আমার নবীর একজন সাহাবী ছিল, যার নাম ছিল হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীর সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ কইরা যখন অসুস্থ হইয়া যায়, মৃত্যু শয্যায় পতিত হইয়া যায়, হযরতে আলকামার স্ত্রী আমার নবীর দরবারে একটা দৌড় মেরে চলে যায়, যাই আমার নবীরে ডাক দিয়ে বলে, নবী গো, আমার স্বামী হযরতে আলকামা মৃত্যু শয্যায় পতিত হইয়া গেছে, আমার স্বামী মনে হয় আর বাঁচবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু চলেন যাই, আমার স্বামীরে কলেমাটা পড়াইয়া দেন। এইবার আমার নবী ডাক দিয়া বলে, এ হযরতে আলী, এ হযরতে সালমান, এ হযরতে বিলাল, যাও যাও যাও, আমার আলকামার কাছে যাও, আমার আলকামারে যাইয়া কলেমাটা পড়াইয়া দাও। এ বন্ধুরে, এবার নবীজির কথা অনুযায়ী হযরতে বিলাল, হযরতে আলী, হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম সাহাবায়ে কিরামরা যাইয়া আমার নবীর সাহাবী হযরতে আলকামারে বলে, আলকামা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। হযরতে আলকামার জবানটা বন্ধ হইয়া গেছে, হযরতে আলকামা কলেমাটা পড়তে পারে না। আমার নবীজির সাহাবী কলেমাটা যখন পড়তে না পারে রে ভাই, এমন সময় হযরতে বিলাল নবীজির দরবারে একটা দৌড় মারছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামা তো কলেমা পড়তে পারতেছে না, আপনার সাহাবী তো কলেমা পড়তে পারে না, জবানটা বন্ধ হইয়া গেছে। আমার নবী একটা ডাক দিয়ে বলে, এ বিলাল, যাও যাও যাও, খবর নাও আমার আলকামার মা বাবা জীবিত আছে কিনা। আল্লাহ নবীর সাহাবী হযরতে বিলাল ডাক দিয়া বলে, নবী গো, আলকামার বাবা নাই,
কিন্তু হযরতে আলকামার মা বেঁচে আছে। আমার নবী একটা ডাক দিয়া বলে, যাও যাও আলকামার মারে আমার কাছে ডেকে নিয়ে আসো। এবার হযরতে বেলাল গেলেন আলকামার মার কাছে, যাইয়ে বলে, এই আলকামার মা নবী আপনারে ডাকছে। আল্লাহ পাকের বান্দি আলকামার মা লাঠিতে বর করে আমার নবীর কাছে হাজির হইয়া গেছে। জোরে চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়া বলে, আলকামার মা আমি আপনার কাছে জানতে চাই আপনার সন্তানের চরিত্র সম্পর্কে, আপনার সন্তানটা কেমন চরিত্রবান। এবার আলকামার মা ডাক দিয়া বলে, নবী গো আমার সন্তানটা বড় তাহাজ্জুদ গুজার, আমার সন্তান 5 ওয়াক্ত নামাজি, আমার সন্তানটা বড় পরহেজগারি, আমার সন্তানটা বড় দানশীলা, আমার সন্তানটা বড় চরিত্রবান। আমার নবী একটা ডাক দিয়া বলে, রে এই আলকামার মা সত্যি কইরা বলো, মিথ্যা কথা বললে কিন্তু দোরা খাইয়া যাবা। কারণ আমি নবীর কাছে কিন্তু ওহী আসে, আমি নবী কিন্তু সত্য জানতে পারবো। আল্লাহ পাকের নবী বলছে, আলকামার মা বলো বলো তোমার সাথে তার সম্পর্ক কেমন, তুমি তার উপরে খুশি নাকি বেজার বলো। এবার আলকামার মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান দিয়া ডাক দিয়া বলে, নবী গো আমার সন্তান আলকামা সব দিক দিয়েই পারফেক্ট, সব দিক দিয়েই ভালো, কিন্তু আমি মার চাইতে তার স্ত্রীকে বেশি প্রাধান্য দেয়, আমি মার চাইতে তার স্ত্রীকে বেশি ভালোবাসে, এই জন্য আমি মা তার উপর অসন্তুষ্ট, আমি মা তার উপরে বেজার। আমার নবী একটা ডাক দিয়ে বলে, আমার সাহাবারা রে দেরি নয় দেরি নয়, কোনো দেরি কইরো না, তাড়াতাড়ি লাকড়ি সংগ্রহ করো, তাড়াতাড়ি শুকনা কাঠ সংগ্রহ করো, আর লাকড়ির ভিতরে আগুন জ্বালাও। মারে অসন্তুষ্ট রাইখা, মার মনে কষ্ট দিয়া কোনো সন্তান আল্লাহর জান্নাতে যাইতে পারে না। কোনো সন্তান যত বড় তাহাজ্জুদ গুজার হোক না কেন, কোনো সন্তান যত পরহেজগার হোক না কেন, কোনো সন্তান যত নামাজিওয়ালা হোক না কেন, যত দানশীলা হোক না কেন, মা যদি বেজের হইয়া যায়, মা যদি অসন্তুষ্ট থাকে, ওই সন্তানের কোনো নামাজ কোনো আমল আমার আল্লাহ পাকের দরবারে পৌঁছে না। এ বন্ধুরে, এবার হযরতে জুরাইজ নামাজি দাঁড়াইয়া মনে মনে চিন্তা করে, আমি কি নামাজি পড়ব না আমার মা ডাকে সাড়া দিব। নামাজে দাঁড়াইয়া নামাজ ছাড়লেন না। জুরাইজের মা আবারও ডাক দিয়ে বললেন, জুরাইজ রে আমার পানির পিপাসা লাগছে, আমার একটু পানি দাও, আমি পানি খাবো। কিন্তু জুরাইজ বলে, জুরাইজ মনে মনে চিন্তা করে, আমি তো আমার মাওলার সামনে দাঁড়াইছি, আমি কি নামাজটা ছেড়ে দিব নাকি আমার মার ডাকে সাড়া দিব? না না, আমি আমার মাওলার ডাকে সাড়া দিয়েছি, আমার মার ডাকে এখন সাড়া দিব না। আল্লাহর বান্দা বুজুর্গ হযরতে জুরাইজকে মা আরেকবার ডাক দিলেন, জুরাইজ রে আমার এক গ্লাস পানি দাও, আমি পানি খাবো। হযরতে জুরাইজ চিন্তা করলেন নামাজটা শেষ করব, নামাজটা শেষ করার পরের পরে মাটাকে সাড়া দিব। এই চিন্তা করতে করতে মা বড় বেজার হইয়া গেছে। মা ডাক দিয়ে বলে, আল্লাহ আমি আমার সন্তানদের তিনবার ডাক দিলাম, কিন্তু আমার সন্তান আমার ডাকে সাড়া দিল না। আল্লাহ গো, আমি তার অভিশাপ দিয়ে গেলাম, আমার এই সন্তানদের তুমি বেশ্যা নারী, আমার এই সন্তানদের তুমি বেশ্যা নারীর ফাঁদে না ফালাইয়া মৌত দিও না। দোয়াটা ভালো না খারাপ? আরো জোরে কোন ভালো না খারাপ? মা দোয়া করলেও কবুল, ভালো দোয়া করলেও কবুল, খারাপ দোয়া করলেও কবুল, ঠিক কিনা? এবার জুরাইজের মা বড় দোয়া দিয়ে বললেন, আল্লাহ আমার এই সন্তান জুরাইজকে তুমি আল্লাহ
আমার এই সন্তানটারে তুমি বেশ্যা নারীর ফাঁদে না ফালাইয়া, ফেতনায় না ফালাইয়া মত দিও না। এই দোয়াটা কইরা চলে গেলেন মা। এবার কিছুক্ষণ পরে একটা বেশ্যা নারী হযরতে জুরাইজের ইবাদতখানার সামনে হাজির হইয়া ডাক দিয়া বলে, জুরাইজ রে, দেখো দেখো আমার যৌবনটা কত সুন্দর, চলো চলো এই জায়গায় তো কেউ নাই, তুমি আর আমি আমার মনের আশাটা পূরণ করি। আল্লাহর ওলি হযরতে জুরাইজ ডাক দিয়ে বলে, দূর হ দূর হ, এ বেশ্যা নারী দূর হইয়া যা, দূর হইয়া যা। এবার বেশ্যা নারীটা দূরে চলে যাইয়া ওই পাহাড়ের উপরে, পাহাড়ের ভিতরে আরেকটা রাখাল ছেলেরে পাইছে। রাখালের সাথে খারাপ কাজ করছে, রাখালের সাথে কুকর্ম করছে, রাখালের সাথে জেনা করার পরে এবার মহিলাটার পেটে বাচ্চা চলে আসছে। মহিলাটার পেটে বাচ্চা চলে আসার পরে মানুষ যখন জিজ্ঞাসা করে, কি ব্যাপার তোমার পেটে বাচ্চা আসলো, এই বাচ্চাটার বাবাকে, এই বাচ্চাটা কার সাথে জেনা কইরা তোমার বাচ্চা হয়েছে বলো। মহিলাটা ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার মানুষ, এই বাচ্চাটা হইল আল্লাহর ওলি জুরাইজের। জোরে আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। কথাটা সত্য না মিথ্যা? আরো জোরে বলেন, সত্য না মিথ্যা? মহিলাদের ফাঁদে পড়লেন এই দুনিয়ার মানুষ, মহিলাদের কথাটা বিশ্বাস করে বেশি। কথা বলে ঠিক কিনা? পুরুষের কথাটা বিশ্বাস করে না ভাই। এবার মহিলাটা ডাক দিয়ে বলে, মহিলাটা ডাক দিয়ে বলে, আমার পেটে বাচ্চা দিয়েছে ওই আল্লাহর ওলি জুরাইজ। এবার এলাকার মানুষজন লাঠি সুটা নিয়া হযরতে জুরাইজের ইবাদতখানাটা বাইরে ভাঙছে। হযরতে জুরাইজকে পিটাইতে পিটাইতে ওই ইবাদতখানার থেকে নামায়া মহিলার সামনে হাজির কইরা দিছে। এবার মহিলাটা ডাক দিয়ে বলে, এই জুরাইসি আমার সাথে জেনা করছে, অপকর্ম করছে। এবার হযরতে জুরাইস ডাক দিয়ে বলে, না না, এটা আমি করি নাই, আমি প্রমাণ করে দিব। এই বাচ্চাটার জন্ম হওয়ার পরে আমি বুঝাইয়া দিব। এ বন্ধুরে, এবার মহিলাটার বাচ্চাটা যখন প্রসব হইয়া গেল, হযরতে জুরাইস সব মানুষের সামনে জিজ্ঞাসা করলো, মান হুয়া আবুক, তোমার বাবাকে, তোমার বাবাকে বলো। ওই ছোট্ট মাসুম বাচ্চাটা কেবলমাত্র জন্মগ্রহণ করছে। আর জন্মগ্রহণ করার পরে আল্লাহর ওলি যখন জিজ্ঞাসা করেছে, তোমার বাবাকে বলো, এবার ছোট্ট মাসুম বাচ্চাটার জবান আমার আল্লাহ খুলে দিছে। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ওই ছোট্ট মাসুম বাচ্চাটা ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষেরা রে, ওই যে পাহাড়ের ভিতরে ওই যে একটা রাখাল আছে, ওই যে পাহাড়ের কোনায়, পাহাড়ের চিপায় একটা রাখাল দাঁড়ায় আছে, ওই রাখালটা হইল আমার বাবা, ওই রাখালটা হইল আমার বাবা। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এইবার সব মানুষ অনুতপ্ত হইল, সব মানুষ বুঝতে পারলো আসলে জুরাইজ তো নির্দোষ, জুরাইজের কোনো দোষ নাই। হযরতে জুরাইজ ডাক দিয়ে বলেন, না না, আমার একটা দোষ আছে, আমার একটা অপরাধ আছে। আর সেই অপরাধটা হইল, আমি নামাজে দাঁড়িয়েছিলাম, আমার মা আমার বারবার ডেকেছে, আমার মার ডেকে আমি সাড়া দেই না। আমার মাঠটাকে সারা না দেওয়ার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন আমার মামার অভিশাপ দিয়েছে, বেশ্যা নারীর ফিতনায় না পইরা যেন আমার মরণ না হয়। আমার মা বদদুয়া দেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন বদদুয়াটা কবুল করে নিয়া আমাকে ফিতনায় ফেলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা এমন একটা জিনিস, মা দোয়া করলেও কবুল, বাবা দোয়া করলেও কবুল। কথা বলেন ঠিক কিনা? পাকুটিয়ার মানুষ, আমি আর লম্বা করব না, আর আমি আপনাদেরকে কষ্ট দিব না।
আমি শুধু বলতে চাই, যার মা নাই যার বাবা নাই রে, এই দুনিয়াটা ঘুষলে কিন্তু আর তোমার মায়ের মতো আর একজন মা পাবে না, তোমার বাবার মতো আরেকজন বাবা কিন্তু খুঁজা পাবে না, ওই বাবার মতো বাবার খুঁজা পাবে না। কত মানুষের কণ্ঠ শোনা যায় কিন্তু বাবার কণ্ঠের মতো কোনো কণ্ঠ মিলে না, কত মানুষের চেহারা দেখা যায় রে ভাই কিন্তু বাবার মতো চেহারাওয়ালা কোনো মানুষ পাওয়া যায় না। ওই মায়ের মতো কত মানুষ পাই রে কিন্তু মার মতো মানুষ পাই না, কত মানুষ পাই রে মায়ের মতো কণ্ঠ নাই। এ বন্ধুরে তামাম পৃথিবীর খবর, স্বামী বিদেশে থাকে, স্বামীর খবর আমেরিকা, ইন্ডিয়া, আমেরিকা, ইউরোপ কান্ট্রি, সৌদি আরব, মালয়েশিয়া, যত দূর দেশে থাকুক না কেন এই বাংলাদেশ থেকেই বসে বসে খবর নেওয়া যায়। কিন্তু আপন মানে যারা একবার হারাইছ, ওই বাবারে যারা হারাইছ রে, ওই বাবার আর কোনো খবর পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? ওই বাবারে যারা কবরে রাখছ রে, ওই মারে যারা কবরে রাখছ, আর জীবনে বাবার মতো বাবারে খুঁজে পাবা না, আর জীবনে কোনোদিন বাবা কেমন আছে জানতে পারবা না। আজকে কোরআনের মাহফিলে যারা বসে গেছো রে, আজকে যদি দোয়া করতে পারো, আমার মন বলে ওই বাবা মার কবরের আযাব আমার আল্লাহ মাফ কইরা দিতে পারে কি পারে না? আর জোরে বলেন পারে কি পারে না? এ বন্ধুরে আমি এই জন্য আপনাদেরকে বলে যাব, আমার নবী বইলা গেছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতাই হলো তোমার জান্নাত, পিতামাতাই হলো তোমার জাহান্নাম। এ বন্ধুরে ওই মা যার কবরে চইলা গেছে, ওই বাবা যার কবরে চইলা গেছে, আজকে দোয়া কই না কইরা গেলে কিন্তু বাবা মা শান্তি পাবে না। আল্লাহর নবী বলছে কোন সন্তান যদি মার কবরের পাশে দাঁড়ায়া যায়, বাবার কবরের পাশে দাঁড়ায়া একবার সূরা ফাতিহা পড়িয়া, তিনবার সূরা ইখলাস পড়িয়া যদি আল্লাহ পাকের দরবারে হাতটা বাড়ায়া দোয়া করে, আল্লাহ আমার মা কবরে চলে গেছে রে আল্লাহ, আমি আমার মার জন্য কিছুই তো করতে পারি নাই, আল্লাহ আজকে একটু কবরের পাশে দাঁড়াইছি, আল্লাহ তুমি আমার মারে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার বাবারে মাফ করে দাও। আমার নবী বলে সন্তান চোখের পানি ফলানোর আগে আমার আল্লাহ ওই মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। ঘুরে ফিরে দেখো কত বাবার মুখ, ওই যে যার বাবা নাই গো আর না দেখে বাবার মুখ। ঘুরে ফিরে দেখো কত মায়ের মুখ, ওই যে যার মা নাই গো আর না দেখে মায়ের মুখ। এ বন্ধুরে এই জায়গার ভিতরে যাদের বাবা নাই আমি তাদের দুইটা হাত শুধু দেখতে চাই যে আমার বাবা নাই। যাদের বাবা নাই দুইটা হাত জায়গায় দেখায় দেন, দুইটা হাত জায়গা দেখান যে আমাদের বাবা নাই। আরে কত মানুষ বাবা হারাইছে রে, হাতটা আপনারা নামান। যাদের মা নাই শুধু তারা হাতটা জায়গায় দেখা দিবেন, হুজুর আমাদের মা নাই। পাকুটিয়ার মানুষ যাদের মা নাই হাতটা আমার আল্লাহর দেখায় দেন, হাতটা এবার নামান। যাদের বাবাও নাই যাদের মা নাই রে, আমি তাদের দুখানা হাত আমি দেখতে চাই, আমার বাবাও নাই আমার মাও নাই। একটু আমার সাথে বলেন বাবা নাই রে মাও নাই রে দুনিয়ায়, বলেন বাবা নাই রে মাও নাই রে দুনিয়ায়, ইয়তীম বানাইয়া রে